জগৎ সংসারে মানব জীবনে আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে, সর্বশ্রেষ্ঠ রিজিক হচ্ছে হেদায়েত। আর যে ব্যক্তি বা পার্সন আল্লাহ প্রদত্ত এই হেদায়েত নামক সম্পদশালী হয়েছেন, হেদায়েত নামক সম্পদের মালিক হয়েছেন, নিঃসন্দেহে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী। কেননা হেদায়েত এমন এক সম্পদ যা আপনার হৃদয়ের সব অন্ধকার দূরীভূত করে আপনার হৃদয়কে নূরের আলোকে আলোকিত করবে, আপনার আকিরাতের পথকে সুন্দর, প্রসন্ন আর অনন্ত সুখের করবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই অমূল্য সম্পদে সম্পদশালী করুন, আমাদের সকলকে হেদায়েত দান করুন। যার যা আছে, যে যতটুকু পেয়েছেন, যে যাকে নিয়ে আসেন, তাতেই হ্যাপি থাকার, পরিতৃপ্ত থাকার, সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। বেটার চান্সের জন্য লাফালাফি আর উড়াউড়ি করে একে অন্যকে ঠকিয়ে, দুঃখ দিয়ে, একে অন্যের চোখের জল ঝরিয়ে কোনোই লাভ নেই। আজ আপনি যার চোখের জল ঝরিয়ে বেটার চান্সের দৌড়ে বেড়াবেন, ওই বেটার চান্স আপনাকে একদিন চোখের জলে স্নাত করবে। আজ আপনি একজনকে ঠকিয়ে বেটার চান্সের জন্য যার কাছে গেছেন, তার কাছ থেকেও আপনি এমন ঠকবেন, কাউকে প্রকাশ করার ভাষা খুঁজে পাবেন না। জাস্ট প্রয়োজন সময়, একটু সময়ের এদিক ওদিক, একটু সময়ের ব্যবধানে প্রত্যেকের প্রতি উত্তর পাবেন। তাই আমার কথা হচ্ছে, যার যা আছে, যে যেটা পেয়েছেন তাতে পরিতৃপ্ত থাকুন, তা নিয়ে শান্তিতে থাকুন, তা নিয়ে ছোট্ট এই জীবন শান্তিতে অতিবাহিত করুন। শুনতে অপ্রিয় লাগলেও এটা সত্য যে আমরা আমাদের নিজেদের চেয়ে অন্যদেরকে সময় দিই বেশি, আমরা নিজেদের চেয়ে অন্যদেরকে বেশি ভালোবাসি, অন্যকে সবসময় সময় দিয়ে যত্ন নিয়ে আপন করার চেষ্টা করি। বাট বছরের শেষে এই ডিসেম্বর মাসে এসে যখন একটু হিসাব করি, তখন কে আছে পাশে? আমি ছাড়া কাউকে দেখতে পাই না। তাই বলি কি, আপনি সবাইকে কখনো রাজি খুশি রাখতে পারবেন না। একক আল্লাহ পাককে রাজি খুশি রাখেন, নিজেকে একটু সময় দিন, নিজেকে একটু ভালোবাসুন। নিজে ছাড়া কেউ হয় না। আপনার একক আল্লাহ পাক ছাড়া আপনি কারো সাপোর্টও পাবেন না, কাউকে কখনো পাশেও দেখবেন না। এই তো জানুয়ারি থেকে স্বপ্ন দেখতে দেখতে, স্বপ্নের পিছে ছুটতে মানুষকে খুশি রাখতে রাখতে ডিসেম্বর মাসে এসে দেখি আমি ছাড়া কেউ নেই। সো সবাইকে খুশি করায় ব্যস্ত না হয়ে একক আল্লাহ পাক, একক একজনকেই খুশি করার প্রচেষ্টা করুন এবং একক আল্লাহ পাকের প্রতি জীবনের সব কিছু তাওয়াক্কুল করুন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।